দাদা কোথায় গেলে চলো, আর দেরি করা যাবে না। হ্যাঁ চল 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 চলো চলো, আমিও যাবো তোমাদের সঙ্গে। আচ্ছা বাবা শুনুন না, এই ব্যাগে রানীর কিছু প্রয়োজনীয় জিনিস আছে। আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ এই নিন জেঠুমনি। কি হলো দিদিভাই, তোমরা নার্সিং হোমে যাচ্ছ, আমি যাব না? শুক্লা, আমার কথাটা মন দিয়ে শোনো, এতটা উতলা হয়েও না। দেখো চোখ মুখের কি হাল করেছে একবার দেখো। সত্যি কি চেহারা করেছে বলো তো তুমি? আমি আর পারছি না দাদা, বাড়িতে বসে এত টেনশন নিতে আমি আর পারছি না। শোনো, বাচ্চাদের জন্মের পরে অনেক রকম সমস্যা হয়, আগেও হতো, তবে এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে, এটাই যা ভালো বিষয়। আজকালকার লাইফ অনেক ফাস্ট, আর মেয়েরাও আগের মতো বিয়ের পরে ঘরবন্দি হয়ে থাকতে চায় না। ছেলে মেয়েদের জীবন পাল্টেছে, ফলে টুকটাক সমস্যা হয়, কিন্তু সেসব কিওর করার রাস্তাও আছে। তোমার ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তারি পড়ছে, ওরা কখনোই এতটা কেয়ারলেস হবে না। প্লিজ প্লিজ তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি শান্ত হও। বড় বৌমা তো বললো আমার ছেলেকে তো জোর করেছে নদীর ধারে রাত কাটাবে বলে। ছি 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 ছি, আমার তো ঘেন্না হচ্ছে। আরে এত ঘোড়ার চক, নিজের সন্তানের কথা একবার ভাববি না? আমি আমার ছেলেকে খুব ভালো করেছি, এত রিস্কি কাজ করার ছেলেই না আমার জয়। আচ্ছা ছোট মা, তুমি একটু মাথা ঠান্ডা করো, একটু শান্ত হও। এখন এসব কথা বলা তো কোনো প্রয়োজন নেই। চুপ করো, একদম আটকেও না, বলতে দাও আমায়। আজ যদি আমার নাতনির কিছু হয়ে যেত, সব দোষ আমার জয়ের ঘাড়ে গিয়ে পড়তো। একই আমার ছেলেটার চাকরি নেই, চারিদিকে বদনাম, কষ্টের শেষ নেই। এগুলো কি ওই মেয়ে জানে না? হ্যাঁ, এত বাড়াবাড়ি কিসের ওর? ঘুরতে গেছিস যা, ওই পোড়ো বাড়িতে ফুর্তি না করতে পারলেই চলছিল না নাকি? এত বাড়াবাড়িটা কিসের? ও ছোট মা শোনো, আমার কথাটা শোনো, তুমি এরকম করো না। তুমি এসো, তুমি আমার কাছে এসো। রিতম, দেবযানী সবাই তো আছে ওখানে, তুমি কেন এত টেনশন করছো? আগে ওরা কোনো খবর দিক, রিতম বা দেবযানী কেউ একটা ফোন করে খবর দিক, তারপরে না তোমায় নিয়ে যাবো, আমরা সবাই যাব। আর এখনই যদি বাড়ি থেকে এতজন মিলে যাই, ওরা তো অ্যালাউ নাও করতে পারে, বলো? না, আমি যেতে চাই, ওকে গিয়ে বলে আসতে চাই যে মা হওয়া অত সহজ নয়। অনেক কষ্ট করে নিজেকে সংযত রেখে সাবধানে সন্তানের জন্ম দিতে হয়, সবকিছু ছেলে খেলা না। ওই মেয়ের মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। দাদা, আমাদের অকারণে দেরি হচ্ছে, এই মহিলাকে এখন সামলাতে গেলে হবে না। এখন এইসব কথা বলার সময়, কোনো সেন্স নেই। আমি যাচ্ছি, তুমি এসো। হ্যাঁ চল, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় শুক্লা। বড় বৌমা, মেজ বৌমা, শুক্লাকে একটু দেখে রেখো, আমি বেরোলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবেন মা, আমি আসছি পরে। মা আপনি বসুন, আমি বরং আপনার জন্য একটু জল নিয়ে আসছি। ওই মেয়েকে আমি কিছুতেই ক্ষমা করব না। নিজের মেয়ে বলে কাছে টেনে নিয়েছিলাম তো, এই পদে পদে দাম দিতে হচ্ছে। নিজের জীবনে যখন কোনো কন্ট্রোল নেই, তাহলে বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? আমি তোকে প্রথমেই বারণ করেছিলাম। ও মাসিমণি, ও মাম্মা, এভাবে বলো না প্লিজ, এভাবে কেন বলছো? মাসিমণি তুমি কষ্ট পেও না, এরকম ভাবে কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। রেসপন্স করছে আমার মেয়ে। প্লিজ হ্যাভ পেশেন্স ডক্টর। সরি ডক্টর, আমি পারছি না, আমাকে আমাকে ওর সাথে থাকতে দিন, আমি ওকে দেখতে চাই। আপনি এভাবে এখানে থাকলে হবে না ডক্টর, আপনি ওর বাবা, ইমোশনাল হয়ে পড়ছেন আপনি। এভাবে আমাদের ট্রিটমেন্ট করতে সমস্যা হবে। তাছাড়া ওর রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, লাংসে ইনফেকশন আছে, ওর সুরক্ষার কারণে বাইরের কাউকে এভাবে অ্যালাউ করতে পারবো না। আপনি তো চাইল্ড স্পেশালিস্ট নন, কোনো হেল্প তো হবে না ডক্টর সেনগুপ্ত। প্লিজ ডক্টর সেনগুপ্ত, আমাদের উপর ভরসা রাখুন। ভরসা তো আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন আমার এখানে থাকাটা কতটা তো। তুই
এখানে কি করছিস? ডক্টরসরা তো দেখছেন ওকে, কি করছিস বেবির কেবিনে? জয় তুই থাকতে পারবি না তো বল? জয় আমরা এভাবে বাইরে জামা কাপড় পরে বেবির কাছে কাউকে আসতে দিতে পারবো না, তুই মাস্কও পরে নেই ফর হার সেফটি। জয় আমি ওকে এভাবে ছেড়ে রেখে চলে যেতে পারবো না। প্লিজ, আমি যতক্ষণ ওর কান্না শুনতে কন্ট্রোল ইয়োরসেলফ। জয় কিচ্ছু হবে না ওর। ডক্টর সব ঠিক আছে তো? বেবির চেস্ট এক্সরে হয়েছে, মেকোনিয়াম আছে কিনা সেটা জানতে পেরেছেন? থাকলে কোন পার্টে আছে সেটা প্লিজ দেখুন। হ্যাঁ ম্যাডাম, আমরা সেটাই দেখছি। নর্মালভাবে বের করতে পারলে ভালো, নাহলে সাকশন পাইপ দিয়ে বের করতে হবে। আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করুন প্লিজ, কিন্তু খুব সাবধানে করবেন। জয় প্লিজ, কিছু হবে না ওর, কিছু হবে না। চল চল, কিছু হবে না। তুই ভেঙে পড়লে হবে? জয় কান্নাকাটি করে চলেছে, কিছু তো কিচ্ছু বুঝছে না। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। কিচ্ছু হবে না ভাই, দেখ আমি বলছি আমার ভাই যে কিচ্ছু হবে না, আমি বলছি তোর। অনিশা, থ্যাংক ইউ সো মাচ। ওখানে ওর ঠিক মতো ট্রিটমেন্টই হচ্ছিল না, কি যে অবস্থা হয়েছিল। তুমি ব্যবস্থা না করে দিলে যে কি হতো আমি জানি না। প্লিজ প্লিজ আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলুন না প্লিজ। এই যে শুনছেন, প্লিজ। আরে সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে দিলে সন্তান কি করে ভালো হবে? প্লিজ প্লিজ আমাকে ওর কাছে নিয়ে চলুন না তাড়াতাড়ি প্লিজ। আমি গেলে ওর কোনো অসুবিধা হবে না। আপনি শান্ত হন মিসেস সেনগুপ্ত, আপনার বেবি ট্রিটমেন্ট চলছে আর এনআইসিইউতে বাইরের কাউকে অ্যালাউ করে না। আর তাছাড়া আপনার শরীরের অবস্থাও তো বিশেষ সুবিধার না। আমার শরীর নিয়ে বাবার সময় না এটা, আগে আগে আমার সন্তান সুস্থ হোক, আমাকে নিয়ে চলুন না প্লিজ। আমি আন্দোলন করছি। রানী, ওরও তো ট্রিটমেন্টের প্রয়োজন নাকি? যে একজন ডাক্তার, তো তুই সেগুলো সব কিছু বুঝিস। দেখ, আর্লি এজে প্রেগনেন্সি হলে অনেক রকমের কমপ্লিকেশনস, তো তার জন্য তোর ট্রিটমেন্ট করতে হবে। বল, তুই একটু শান্ত হ না। তোর বউ আর বাচ্চা এখন বি হেলদি নার্সিং হোমে আছে, ওদের সুস্থ করে বাড়ি পাঠানো সমস্ত দায়িত্ব এখন আমার। সো প্লিজ ট্রাস্ট মি অ্যান্ড কাম ডাউন। রিতম বলছি, তুমি জয়কে নিয়ে একটু যাও না, মুখে চোখে একটু জল দিগো, ওর ফ্রেশ লাগবে। হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি ভাই, চল এদিকে চল। আমার মেয়েটাকে একবার জয় জয় শোনো, আনিশা রয়েছে, হেল্প করছে, আমরা সবাই তো রয়েছে, দেখবে যে সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। তো জানা হ্যাঁ হ্যাঁ বাবা বলো। বাবা, জেঠুমনি, জেম্মা সবাই আসছে। আচ্ছা সৌনকদা, কি দরকার ছিল বলো তো বাড়ির বড়দেরকেও এখান অবধি নিয়ে আসার? আমি তো তোমাদেরকে বলছি এতটা টেনশন করো না প্লিজ, ট্রাস্ট মি, আমি কথা দিচ্ছি। দেখো, রানী এবং জয়ের বেবি দুজনকে সুস্থ করে আমি ঠিক বাড়ি পাঠাবো। প্লিজ একটু শান্ত হও, একটু কিছু খাও তোমরা, ঠিক আছে? আমি বরং ওই দিকটা একবার দেখে আসছি। থ্যাংক ইউ। যে বলো না, আমরা বোধহয় অনিশাকে খুব ভুল বুঝেছিলাম, জানো তো। She has changed so much. গ্রেট, আমি যে আবার তোর লাইফে ঢুকে পড়লাম জয়, এই ঘটনাটাই আমাকে সুযোগটা করে দিল। তাও তো এখনো রানীর ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরুই করিনি। একবার তোর বাড়ির লোকেরা আসুক, তারপর দেখ। ওই রেসপন্সিবল রানীর জন্য যে বাচ্চাটাকে এতটা স্ট্রাগল করতে হচ্ছে, সেটা শুধু আমি আন্টির সামনে প্রুভ করব, আর কিছু না। বাকি কাজ আপনা আপনিই হয়ে যাবে। আই এম শিওর আন্টি রানীকে দূর দূর করে তাড়িয়ে দেবে।